দাঁড়ান একটু আপনার সাথে কথা বলি পরে। দাঁড়ান পরে করো দাঁড়িয়ে রাখছিলে আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো আপনার এই যে ব্যবসাগুলো বা ছেনগুলো আপনারগুলো যে ব্যবসা করতেছেন, কতদিন হলো হচ্ছে ব্যবসার বয়স? ব্যবসা বয়স আলহামদুলিল্লাহ 6 বছর। আপনি ফ্লেভারটা দেখেন আপনার। এটা হচ্ছে হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে কাওয়ালি আম পিস্তাচিও। এসে পরে মার্শমেলো, পরে এটাও ভালো। দেন আপনি দেন। আসলে সুন্দর। এটা তো মার্কেটিং বলতে আমরা বর্তমানে আছি দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে 2026 সালে ইসলামী মহাসম্মেলনে। তো আমার অনলাইন পেজ আছে আননুর কালেকশন, আর ওয়েবসাইট আছে www.annurcollection.com। আর আমাকে যদি আপনারা আতরগুলো এবং আতর টুপি পাঞ্জাবি আছে, আমার জুব্বা আছে, এগুলো যদি নিতে চান অনলাইনে আমার পেজে অর্ডার করবেন। তাছাড়া যেসব পারফিউম আপনারা যদি চাইলে আপনাদের মন মতো কোনো পারফিউম বানিয়ে নিতে চাইলে ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারটা নিয়ে আসবেন। ইনশাল্লাহ 100% না হলো 95% হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনার এইখানে আনুমানিক কীরকম ইনভেস্ট করছেন আপনার এই ব্যবসাতে? এখানে ভাই ইনভেস্ট বলতে এটা তো ভাই পানির ব্যবসা, ইনভেস্ট খুঁজে পাওয়া যায় না। যেমন কোনোটাতে অনেক বেশি থাকে, কোনোটাতে কম থাকে। একটা বোতল, হ্যাঁ, এটা তো দেখ এই বোতলে আনুমানিক কীরকম টাকার ইয়ে আছে, আতর আছে? 4000 টাকা। আবার এই জায়গায় আছে 2000 টাকা। আচ্ছা, এগুলো আপনি কালেক্ট করেন কোথা থেকে? বেশিরভাগ কালেক্ট করা হয় যেহেতু আমাদের এদের ঢাকাতে মিরপুর, যেখানে আতরের সমাহার, আমরা মিরপুর থেকে আতরগুলো কালেক্ট করি। তাছাড়া আমাদের বড় ভাইরা যারা ইনপুট করে তাদের সাথে যোগাযোগ করি, তাদের কাছ থেকে কিছু আতর নেই। ও আচ্ছা ভাই, তো আপনি তো প্রায় অনেক সম্মেলন যান, হ্যাঁ, তো আপনার প্রতিদিন বা মাহফিল এক গেলে কীরকম বিক্রি করেন আপনি? ভাই আসলে এটা তো তাকদিরের বিষয়। বিক্রি করি বলতে ব্যবসা লাভ লস আছে, ব্যবসা হালাল। অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় আলহামদুলিল্লাহ লাভ হয়, সেহেতু তো ব্যবসা টিকে আছে। আর যে অধিকাংশ জায়গায় লস হতো তার এদিকে আসতাম না। তো লাভ লস মিলেই আছে আলহামদুলিল্লাহ। তবে মোটামুটি অধিকাংশ জায়গায়, যেমন গত বছর অনেক ভালো হয়েছে, এবছর মানুষের আর্থিক ইনকাম অনেক কম, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশের পারিপার্শ্বিক যেসব অবস্থান খুবই খারাপ। তো এবছর ব্যবসার অবস্থা সবারই খারাপ আলহামদুলিল্লাহ। আপনি এই ব্যবসার পাশাপাশি কোনো কিছু করা হয় কি না, এইটাই আপনি করেন? আমি একটা হাই স্কুলে শিক্ষকতায় আছি, পাশাপাশি আমার একটা কাপড়লতার দোকান আছে, আতর টুপি পাঞ্জাবির, এই আর কি। ভাইয়ের এখানে টুপি পাওয়া যায় না? ভাই আছে টুপি। আচ্ছা, টুপি কি শুধু বাংলাদেশি পাওয়া যায় নাকি অন্য দেশের টুপি পাওয়া যায়? ভাই আমার কাছে বাংলাদেশি টুপি আছে, কারণ বাংলাদেশের টুপি আলহামদুলিল্লাহ যথেষ্ট। বিদেশটা আমার আমরা পছন্দ নাই। দেশকে প্রেজেন্ট করতেছে সবার সামনে না? প্রেস বলতে বাংলাদেশের টুপি, যেমন আমার কাছ থেকে অনেক টুপি আমার ভাই বাদাররা যারা বিদেশ থাকে, বন্ধুরা, অনেক সময় টুপি বিদেশ নেওয়ায়। অনেকে একজনের দোকান আছে, যে দোকানে বিক্রির জন্য টুপি নেয়, মানে আমি বানাই না, কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করে তারা নেয়। আচ্ছা, আপনার এখানে কি হাতের বানানো টুপি আছে কি? দুঃখের বিষয়, এবার হাতে বানানো টুপি নিয়ে আসছিলাম, শেষ হয়ে গেছে। হাতে বানানো টুপিটা খুবই বেশি চলে, আর এটা খুবই জনপ্রিয়তা বেশি। হাতে বানানো পুষি কাটা নকশি কাটার টুপি। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে হাতে বানানো? অনেক সময় দেখা যায় মেশিনেও বানায়, আবার হাতেও বানায়। সহজ একটা প্রশ্ন ভাই। যেমন তৈরি কোনটা, হাতের তৈরি কোনটা? এই যে দেখেন টুপিটা, এই যে শিলি আছে টুপির মধ্যে, যদি এই জোড়াটা থাকে, জয়েন্টটা থাকে, তাহলে এটা মেশিনে বানানো। আর হাতের বানানো টুপির মধ্যে কোনো রকম জোড়া নাই, টোটাল সেটটা একই রকম। হ্যাঁ, এটা মানে এক সুতা শুরু হইবে, এক সুতা দিয়ে নিচে শেষ হইব। আচ্ছা, আপনার হাতে যে টুপিটা দেখতে পাচ্ছি, এটা তো বাংলাদেশে তৈরি শেষ না? বানায় শেষ জায়গায় এদের জায়গায় একটা ইয়ে থাকবে, সুতা থাকবো, এটা হাতে বানানো। এটার দাম কেমন? এটা কমই, যেমন 100 টাকা, 120 টাকা। আপনার হাতের বাম পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি, যে ভাই হয়তো আপনার পরিচিত না? হ্যাঁ ভাই। তো ভাই, এইরকম যে ব্যবসা দেখতেছে না, ওয়ালাইকুম আসসালাম, তো আসলে এই ব্যবসাটা আপনার কাছে কেমন লাগতেছে? যে আসলে আমরা দিনও প্রচার হচ্ছে, বা আমরা ভালো কাজ করতেছি, বা মাহফিলে যাচ্ছি, ভাইদের সাথে দেখা হচ্ছে, তো আপনার কাছে কেমন লাগছে যে আসলে এই বিষয়টা বা এই ব্যবসাটা আপনার কাছে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, ব্যবসা অনেক ভালো। এটা আমাদের দিন প্রচার এবং আমাদের যারা দিনী ভাইয়া আছে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, এবং আমাদের দেশি যেগুলো মানে নির্ভরযোগ্য লোক থাকলে ভালো জিনিস পাওয়া যাবে, এটাই সবচেয়ে ভালো বিষয়, একটা ভালো দিক। কেননা অনেক ব্যবসাদার আছে, তারা কথা বলে এক, দেয় আরেক, প্রতারণা ফাঁদ। আর আমাদের যারা দিনী ভাইয়া আছে তারা অবশ্যই পরিচিত লোক থেকে নিলে ঠকবে না,
কেননা তারা অবশ্যই দিন বোঝে, এজন্য তাদেরকে ঠকাবে না, এটাই আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের দিনী ভাইদের কাছে আসা। আচ্ছা, আমি একটা কথা বলি সর্বশেষ, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের মানুষ আসলে অথেন্টিক প্রোডাক্ট দিয়েই ব্যবসা করে। আমাদের বাংলাদেশে অনেক দিনী ভাই, কিন্তু অনেকেই অথেন্টিক ঠিক আছে, কিন্তু মূল্য চাই বা দাম চাই অনেক। এই ক্ষেত্রে আসলে বিষয়টা কিভাবে সাধারণ করো? সাধারণ জনগণ বা সাধারণ মানুষ এটাকে খারাপ মনে করে? আপনার কাছে কি আসলে যে যে আপনার সবগুলো জিনিস অথেন্টিক ঠিক আছে,